কিভাবে আমরা জাহান্নামের আগুন থেকে বাঁচাতে পারি। এজন্য সম্মানিতা মা ও বোনদেরকে বলব, আমরা সকলেই একটি ফিকির করি যে এই দুনিয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেনই বা সৃষ্টি করলেন এবং কেনই বা এই সৌন্দর্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুম ধারায় অস্তিত্ব দিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, যে দুনিয়ার সমস্ত চাকচিক্য সৌন্দর্য তারাই ভোগ করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, এই দুনিয়াটাকে আমি সৃষ্টি করেছি, মানুষ জাতকে জিন জাতকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমার একটা লক্ষ্য এবং উদ্দেশ্য, সেটা হলো যাতে করে কিভাবে আল্লাহ সুবহানাহু যেই আদেশ আমাদের কি করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত বন্দেগী কিভাবে করতে পারি, এই বিষয়ে আমাদের সকলকে অবগত হতে হবে, জানতে হবে এবং মানার জন্য চেষ্টা করতে হবে। যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধানকে আমরা সকলেই জানলাম কিন্তু মানলাম না, তাহলে এই সময় যখন ধারা, এই মেহনতটুকুন ধারা পরকালের পাথিও অর্জন করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যেই জান্নাত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দিবেন বলে আশ্বস্ত করেছেন, সেই জান্নাতকে আমরা অর্জন করতে পারব। আমাদের করতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোন কাজটাকে আমাদের জন্য ছাড়তে বলেছেন এবং করতে বলেছেন, সকলকে উদ্দেশ্য করে বলব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে অসংখ্য অগণিত নিয়ামত ধারায় আমাদেরকে বেষ্টন করে রেখেছে, অসংখ্য অগণিত। যদি আমাদের এই ক্ষুদ্র মিজাজ দ্বারায়, ক্ষুদ্র জ্ঞান দ্বারায় আমরা এই নিয়ামতকে গণনা করতে থাকি, তাহলে দিন শেষ হয়ে যাবে, দিন ফুরিয়ে যাবে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিয়ামত গুণে শেষ করা যাবে না। তারই মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দিয়েছেন ছেলে সন্তান, মেয়ে সন্তানের নিয়ামত। এই নিয়ামতটাকে এমন ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাস্তার জন্য প্রস্তুত করতে হবে যাতে করে এই নিয়ামত দ্বারাই আমার পরকাল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দেওয়া আশ্বস্ত যেই বাণী রয়েছে যে আমাদের সকলকে জান্নাত নামক নিয়ামত আমাদেরকে দর্শন করাবেন, সেই জান্নাত আমরা কিভাবে অর্জন করতে পারি সেই বিষয়ে আমাদের সকলকে মেহনত করতে হবে। তাহলে এই সুন্দর সুদর্শন যে নিয়ামত আমাদের ঘরের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দান করেছেন, ছেলে সন্তান, এই ছেলে সন্তানের প্রতি কতটুকু মেহনত আমাদেরকে করতে হবে। যদি আমরা মেহনতের কথা বলি তাহলে প্রথমেই একটা উত্তর চলে আসবে যে হাড় ভাঙা মেহনত। আমরা সকলেই যদি মেহনতটা এইরকম ভাবে করি যে আসল দুনিয়ার মধ্যে মানুষ যাহা কিছু করে, যাহা কিছু ভাবে, সব কিছুর থেকে একটা ফায়দা অর্জন করার জন্যই মানুষ পরিশ্রম করে থাকে। কিন্তু আমি আমার ভাষায় বলি যে ছেলে সন্তানের পিছনে মেহনতটা যদি আমরা এইরকম ভাবে করতে পারি যে তার থেকে কোন রকম চাওয়া, কোন রকম পাওয়া যেন আমাদের না হয়ে থাকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই ছেলে সন্তান নামক নিয়ামত দিয়ে আমাদেরকে খুশি করেছেন, আনন্দিত করেছেন, কিন্তু এই নিয়ামতটাকে কোন রাস্তায় আমরা ব্যবহার করব, প্রয়োগ করব, এই বিষয়টা আমাদেরকে জানতে হবে। সম্মানিত মা বোনেরা, সম্মানিত দোস্ত আহবাব যারা আজকের এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন, সকলকে উদ্দেশ্য করে বলবো, আমি বলি কি যে ছেলে সন্তানকে পরিবর্তন করার জন্য, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দ্বীন শিক্ষায় শিক্ষিত করার জন্য আমি মনে করি সর্বপ্রথম 100% পিতা মাতাকে পরিবর্তন হইতে হবে। যদি আমি আপনি পরিবর্তন না হইতে পারি তাহলে আমাদের মেহনতটা পরিপূর্ণ হবে না। যখন আমি আপনার আখলাক, চরিত্র এগুলো পরিবর্তন করতে পারবো, তখনই দেখবেন যে আমার কাছ থেকে
আমার এই অধুর মেহনত থেকে সুন্দর ফুটফুটে একটা বাচ্চা ফুলে পরিবর্তন হয়ে যায়, উচ্চ শিক্ষায় শিক্ষিত হবে, আসার আখলাকে সুন্দর করে ফুটিয়ে তুলবে আমাদের এই ইসলামী চরিত্র। এই জন্য সমস্ত পিতা মাতাদেরকে বলবো, ছেলে সন্তান পরিবর্তন হওয়ার আগে তাদেরকে কবুলিয়াত করার জন্য আমার আপনার হাড় ভাঙা মেহনত করতে হবে। যেই রকম মেহনত করেছিলেন আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ তাআলা পিতামাতা, যেই রকম ভাবে মেহনত করেছিলেন বাইজিদ বুস্তামির মা, গর্ভধারিণী মা যেই রকম ভাবে মেহনত করেছিলেন, ওই রকম ভাবে মেহনত করতে হবে। যেই রকম ভাবে মেহনত করে বাংলাদেশের গর্ভ, যাকে বলা হয় মুজাদ্দিদে মিল্লাত হযরতুল আল্লাম হযরত মাওলানা মুফতি ফয়জুল্লাহ সাহেব রাহিমাহুল্লাহ তাআলা, তিনাদের পিতামাতা যেই রকম ভাবে বাচ্চাদের জন্য কুরবান করে দিয়েছেন নিজের সময়টাকে, নিজের দেওয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দেওয়া জানটাকে বাচ্চাদের জন্য যেই রকম ভাবে কুরবান করে দিয়েছিলেন, এবং এই কুরবানের মাধ্যমেই ফুটে উঠেছিল, প্রকাশিত হয়ে গিয়েছিল মুজাদ্দিদ মিল্লাত হযরত মাওলানা হযরতুল আল্লাম ফয়জুল্লাহ সাহেব রাহিমাহুল্লাহ তাআলা। তিনাকে অনেক অনেক ওলামায়ে কেরাম ছিলেন, কতটা মেহনত করেছিলেন। দেখতে অত সুন্দর ছিলেন না, দেখতে আমাদের মতো এত লম্বা এত উচ্চতার অধিকারী ছিলেন না, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পিতামাতার দোয়ার বরকতে ইলমে তাজাল্লি, ইলমে নববী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার মধ্যে এতটা স্বয়ংক্রিয়তার সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দান করেছিলেন যে ইলমের বরকতেই সমগ্র দুনিয়ার মধ্যে তার নাম প্রকাশিত হয়ে গেছে। ওই রকম ভাবে যদি মেহনত আমি আপনি করতে পারি ইনশাআল্লাহ তাআলা, আমি আশা করি এখনো এই ছোট্ট ছোট্ট ঘরের মধ্য থেকে, এই ছোট্ট ছোট্ট পরিবার থেকে এখনো আবার পুনরায় জন্ম নেবে আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ তাআলা। আমি মনে করি আমাদের এই ছোট্ট বসবাসের স্থান থেকে আবার পুনরায় জন্ম নেবে বাইজিদ বুস্তামি রাহিমাহুল্লাহ তাআলা। আমি মনে করি আমাদের এই ছোট্ট ঘর থেকেই আবার ওই রকম মুজাদ্দিদে মিল্লাত হযরতুল আল্লাম হযরত মাওলানা মুফতি ফয়জুল্লাহ সাহেব রাহিমাহুল্লাহ তাআলা আবারও পুনরায় জন্ম নেবে। কিন্তু ওই রকম ভাবে আমাদেরকে পরিবর্তন হয়ে যাইতে হবে। আমার আপনার ছেলেটা মাদ্রাসায় পড়ে, আমার আপনার মেয়েটা মাদ্রাসায় পড়ে, কিন্তু আমি এখনো দিনী লিবাসে সুসজ্জিত হইতে পারলাম না। আমার ছেলেটা মাদ্রাসায় পড়ে, আমার মেয়েটা মাদ্রাসায় পড়ে। যদি তারা এই দ্বীন ইলম শিক্ষা করে দিনকে ওই রকম প্রতিষ্ঠিত করতে পারে, দিনের লেবাসে ওই রকম সুসজ্জিত হইতে পারে, কিন্তু আমি আপনি কেন ওই রকম ছেলে সন্তানের পিতামাতা হয়ে ওই রকম দিনী শিক্ষায় শিক্ষিত হওয়ার কারণে ওয়ালার পিতামাতার সুসজ্জিত হইতে কেন পারলাম না? ওই রকম হওয়া প্রত্যেককে আমি বলি প্রত্যেকের জন্য আবশ্যকীয়। এই জন্য আসুন কি রকম ভাবে ছেলে সন্তানের পিছনে মেহনত, ছেলে সন্তানের পিছনে সময় কোরবান করা, ছেলে সন্তানের পিছনে অর্থ বিসর্জন দিলে কি রকম ভাবে ফায়দা অর্জন করা যাবে। আমরা সকলেই জানি হযরত বাইজিদ বুস্তামি রাহিমাহুল্লাহ তাআলা জীবন কাহিনী। হযরত বাইজিদ বুস্তামির মা অত্যন্ত দরিদ্র পরিবারের একজন মহিলা ছিলেন। আমি সকলকেই বলবো মনোযোগ সহকারে যদি এই গণনার মধ্যে কিছু থাকে তাহলে ওখান থেকে নেওয়ার আমরা কিছু চেষ্টা করব। এই বাইজিদ বুস্তামি রাহিমাহুল্লাহ তাআলার মা অত্যন্ত দরিদ্র পরিবারের একজন মহিলা। যেই বাইজিদ বুস্তামি রাহিমাহুল্লাহ তাআলা এখনো দুনিয়াতে দুনিয়ার আলো বাতাস এখনো দেখেন নাই, দুনিয়ার নাজ নিয়ামত সম্পর্কে, দুনিয়ার জাইজাবিলা সম্পর্কে এখনো বাইজিদ বুস্তামি রাহিমাহুল্লাহ তাআলা কিছু জানেন না, বোঝেন না। কারণ এখনো বাইজিদ বুস্তামি রাহিমাহুল্লাহ তাআলা ওই দরিদ্র পরিবারের সম্মানিতা মায়ের উদরে মাত্র আসলো। আর ওই সময় এই বাইজিদ বুস্তামি রাহিমাহুল্লাহ তাআলার পিতা, জন্মদাতা পিতা বাইজিদ বুস্তামিকে দেখারও সৌভাগ্য হইল না। তার আগেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বাইজিদ বুস্তামির পিতাকে দুনিয়া থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করে নিয়েছেন, অর্থাৎ মৃত্যুবরণ হয়ে গেছে। এখন বাইজিদ বুস্তামির মা মনক্ষুণ্ণ হয়ে গেছে, মনটা ভেঙে গেল যে সবেমাত্র দুইজনের মেহনতের বদলাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে অঝুরে কান্না করার দ্বারায়
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ছোট্ট একটা নিয়ামত আমাদের ঘরে দিবেন, আমরা জানান পেয়েছি। কিন্তু এর মাঝখান দিয়েই হযরত বাইজিদ বুস্তামির মা পিতা ইন্তেকাল হয়ে গেছে। এখন বাইজিদ বুস্তামির মা তিনি চিন্তা করে মন ভেঙে গেছে যে আমার এই দিনগুলো যে কষ্টে অতিবাহিত হইল, বাইজিদ বুস্তামির পিতা আর আমি দুইজনে কত কষ্ট করে একবেলা খেলে আর একবেলা খাওয়ার জন্য যে রিজিকের একটা ব্যবস্থাপনা, সেটা আমার দ্বারাই করা সম্ভব না। কিন্তু এখন বাইজিদ বুস্তামির মা, আমি বলি পুরুষদেরকে গাধা, আমি আমার নিজের ভাষায় আমি পুরুষদেরকে গাধা বলি। কেন গাধা বলি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দেওয়া এই মূল্যবান হায়াতটাকে কোন রাস্তায় ব্যয় করে দেখেন। একটা সময় সে ছিল বেচনা, তার কোনো সাথী সঙ্গী ছিল না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুনিয়ার নাজ নিয়ামত দেখার জন্য একটা সুযোগ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দান করলেন। পুরুষটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুনিয়ার মধ্যে মায়ের উদর থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার মধ্যে জন্ম বিস্তার লাভ করাইলেন। সেখান থেকে শুরু এই পুরুষের যুদ্ধ। চলতে পারতো না, হাঁটতে পারতো না। একটা সময় আশপাশের যে মুহিদ্দিন যারা আছেন, মুরব্বী যারা আছেন, তাদের কথা শ্রবণ করে একটি সময় সেই বাচ্চাটা বলতে থাকে, বাবা বাবা বাবা, মা মা, দাদা দাদা। দাদা তো পূর্ণাঙ্গ বলতে পারে না, দাদা দাদা শুরু করে, ঠিক আছে না? তারপরেই যখন এই সময়টা অতিবাহিত হয়ে যায়, একটি সময় কেমন ভাবেই যেন ওই দাদা, আদরের দাদা, যেই দাদাটা নাতিকে নিয়ে তামাশা করবে, ঘুরবে ফিরবে, বাজার ঘাটে যাবে, একটু সময় তার কানে স্পষ্ট ভাষায় চলে আসলো দাদা শব্দটা। ঠিক ওই সময় দাদা যেন কেঁদে দিল, কান্না করে দিল দাদা, যে স্পষ্ট ভাষায় আমার নাতির মুখে ফুটে উঠলো দাদা শব্দটা। ঠিকই ওই রকম ভাবেই দাদি বলে ডাকে, বাবা বলে ডাকে, মা বলে ডাকে। আস্তে আস্তে এইরকম ভাবে বড় হইতে লাগলো। বড় হইতে হইতে যখন যৌবনের অধিকারী হয়ে গেল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রিজিকের জন্য যে যুদ্ধটা, তখন এই পূর্ণাঙ্গ পুরুষের উপরে ওইটা আইসা ভর করে। আগের যুগের হালাতটা কেমন ছিল, আগের যুগের হালাতটা কেমন ছিল সেটা আমার নিজ চোখে দেখেছি, যতটুকু দেখেছি। 4 জন পরিবারের মধ্যে সদস্য, কামাই রোজগার করেনেওয়ালা মাত্র একজন। কিন্তু ওই কষ্ট অতিবাহিত সময়টা কেমন ছিল। বাবা যদি মানুষের বাড়িতে গাইরস্থের কাজ করতো, তাহলে সারাদিন অতিবাহিত হওয়ার পরে 40 টাকা মজুরি, 50 টাকা মজুরি। যারা এখানে উপস্থিত হয়েছেন গার্জিয়ান যারা, তারা অনেকেই উপলব্ধি করতে পারতেছেন। ওই সময়টাতে সারাটা দিন অতিবাহিত, যখন সূর্যটা পূর্ব আকাশে উদিত হতো, ওই বাবা নামক যে যোদ্ধা, সেই যোদ্ধাটা মোচার দিয়ে ঘুম থেকে উঠেই সর্বপ্রথম, কারণ ঘরে খাবার থাকবে না থাক, মুখটা ধুইতে হবে, একটু কুলি করতে হবে, কারণ রিজিকের জন্য যুদ্ধে জানতে হবে। তো ওই রকম অতিবাহিত হওয়ার সময়ের মাঝখান দিয়েই এই বাবাটা চলে গেলেন রিজিকের জন্য যুদ্ধে। নির্দিষ্ট সময় অতিবাহিত হওয়ার পরেই একটু সময় যখন পূর্ব আকাশে এই সূর্যটা ডুবতে থাকে, তখনই মালিক ওই বাবা নামক গাধার হাতে 50 থেকে 40 টাকা, 50 টাকা দিয়ে তার সময়ের মূল্যটা, সারাদিনের মূল্যটা দিয়ে দিল। আর এই বাবা হুটকুট করে চলে যায় বাজারে, কিছু চাউল, কিছু পেঁয়াজ, কিছু ডাউল যখন নিয়ে পূর্ণাঙ্গ পরিবারের কাছে যখন চলে যায়, তখন ওই পরিবার থেকে একটা আবাসের নিঃশ্বাস চলে আসলো, যেন আমাদের ঘরে রিজিক চলে আসলো। কিন্তু ওই যুদ্ধের সাথে যারা যুদ্ধ করেছেন, ওই সমস্ত পিতামাতা আজকে যারা এখনো যুদ্ধ করতেছেন, হয়তো বা সময়ের মূল্যটা বেড়ে গেছে, কিন্তু সময়টা একই রয়ে গেছে। আগের দেওয়া যে সময়টা ছিল, এখনই সেই সময়টাই চলছে, কিন্তু সময়ের মূল্যটা বেড়ে গেছে। আগের দেওয়া সময়ে সারাদিন অতিবাহিত করার পরে যদি হাতে আসতো 50 টাকা, এখন চলে আসে 700, 800, কাহারো বা আবার 1000 টাকা চলে আসে। কিন্তু এই ঘাম ঝরানো টাকাটা আপনি কোন রাস্তায় ব্যয় করতেছেন, এই টাকা আপনাকে উপলব্ধি করতে হবে। যদি এই ঘাম ঝরানো টাকা দিয়েই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেওয়া জান্নাতের কিছু পাখি প্রস্তুত করতে পারেন,
ইনশাআল্লাহ তাআলা কাল কিয়ামতের ময়দানে আপনাকে ডেকে ডেকে অমুকের পিতা, অমুক হাফেজের পিতা, অমুক হাফেজার পিতা, অমুক যোগ্য সন্তানের পিতা মাতা হিসেবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে কাল কিয়ামতের ময়দানে জান্নাতের বাসিন্দা হিসেবে ঘোষণা করে দিবেন। এই জন্য পিতা মাতা ওই রকম ভাবে হইতে হবে। তাহলে বলতেছিলাম যে বাইজিদ বুস্তামির মা অত্যন্ত চিন্তিত যে এই ছেলে এখনো আমার উদরে দুনিয়ায় আসলো না, মাঝখান দিয়ে তার বাবা চলে গেল, কিন্তু এই ছেলেটাকে আমি কি রকম ভাবে প্রতিষ্ঠিত করব, কি রকম ভাবে তিনি শিক্ষায় শিক্ষিত করব, কতটুকুই ভাবে আমার মহিলা থেকে আমি করতে পারবো। যখন এই বাইজিদ বুস্তামি রাহিমাহুল্লাহ তাআলা বুঝে উঠতে শুরু করে, একটা বুঝ আসার মতো যখন বয়স চলে আসলো, এই বাইজিদ বুস্তামির মা চিন্তা করলো এই ছেলেটাকে তিনি শিক্ষায় শিক্ষিত করতে হবে, কেননা এটা বাইজিদ বুস্তামির পিতা দেওয়া আমানত। দেওয়া কি আমানত? এই আমানতটাকে কি রকম ভাবে বাইজিদ বুস্তামির মা প্রতিষ্ঠিত করতে পারে, যোগ্য হিসেবে ফুটিয়ে তুলতে পারে, এই ফিকিরে বাইজিদ বুস্তামির মা চিন্তিত। একটি সময় বাইজিদ বুস্তামির মা মাথার মধ্যে চিন্তা আসলো ছেলেটাকে যোগ্য করতে হবে, যোগ্য হিসেবে সমাজে প্রতিষ্ঠিত করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দুনিয়ার জন্য সৃষ্টি করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত বন্দেগী করার জন্য। তদ্রূপ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আমার এই উদরে, এই অভাবী সংসারের মধ্যে বাইজিদ নামক একটা রত্ন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে দান করেছেন। তো যা হোক, সময় সংক্ষিপ্ত, এই জন্য আবার গল্পটা বেশি লম্বা করতে পারতেছি না, সংক্ষিপ্ত ভাবে শেষ করে দেবে ইনশাআল্লাহ তাআলা। তো এই বাইজিদ বুস্তামির মা যখন এই বাইজিদকে মাদ্রাসার গেটের মধ্যে যখন নিয়ে আসলো, বাইজিদ বুস্তামির মা কান্না করে যে একটি সময় অতিবাহিত করার জন্য একটা ছোট্ট হাঁটতে পারে, বলতে পারে, কাজ করতে পারে না, কিন্তু সময় থাকতে পারে, এরকম একটা সঙ্গী ছিল। কিন্তু এখন বাইজিদ বুস্তামি যদি মাদ্রাসায় ভর্তি হয়ে যায়, মাদ্রাসায় রেখে দেওয়া হয়ে যায়, তখন তো বাসাটা একা। বাইজিদ বুস্তামির মা চিন্তা করতে থাকে এই বাইজিদ বুস্তামিকে আমাকে হাজার কষ্ট করতে হবে, আমাকে কঠোর সময়ের সাথে যুদ্ধ করতে হবে, কিন্তু বাইজিদ বুস্তামিকে প্রতিষ্ঠিত করে তুলতে হবে। বাইজিদ বুস্তামির উস্তাদের কাছে যখন আহ্বান করলেন, উস্তাদজি এই বাইজিদ বুস্তামিকে আপনার কাছে হাওলা করে দিয়ে গেলাম, এই বাইজিদ বুস্তামিকে দ্বীনি শিক্ষায় শিক্ষিত করে এলেমের পাগড়ি যতদিন পর্যন্ত মাথায় তার না পেতে পারে, অতদিন পর্যন্ত যেন এই বাইজিদের মায়া ভরা, মুহাব্বত ভরা এই চেহারাটা যেন আমাকে না দেখাইতে পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এইরকম আকুল আবেদন করে বাইজিদকে মাদ্রাসায় রেখে গেল। বাইজিদ বুস্তামির মা বাসায় গিয়ে কান্না করতে থাকে, কেননা একটা সময় বাসায় সময় অতিবাহিত করার জন্য বাইজিদ নামে ছেলেটা ছিল, কিন্তু এখন তো বাসার মধ্যে কেউ নাই। এই বাইজিদ বুস্তামির মা বাসার মধ্যে থেকে কান্না করতে থাকে, আর ছেলে সন্তানের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুম, নামাজ পড়ে পড়ে যাই নামাজে বসে বসে ওই ছেলে সন্তানের জন্য দোয়া করতে থাকে আর কান্না করতে থাকে। আয় পরওয়ারদিগার, হে কুলকায়নাতের মালিক, আমার বাইজিদ ছোট্ট মানুষ, তাকে মাদ্রাসায় দিয়ে আসছি, এই বাইজিদকে আপনার কাছে হাওলা এবং ওস্তাদের কাছে হাওলা করে দিলাম। এই বাইজিদকে কি রকম ভাবে তিনি শিক্ষায় হইতে পারে, ওই রকম ভাবে মেহনত আমার ছেলেকে করার তৌফিক দান করেন, ওস্তাদকে করার তৌফিক দান করেন, এবং এই যুদ্ধে জান মাল দিয়ে সময়কে অতিবাহিত করে শেষ করে দিলাম। ওয়াখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা সকলেই জানি আজানের সময় হয়ে গেছে, বাইরে আজান হচ্ছে। তো যা হোক, সময় স্বল্পতার কারণে পূর্ণাঙ্গ আলোচনাটা শেষ করা হলো না। ইনশাআল্লাহ তাআলা আমি গার্জেনদেরকে বলবো, বাইজিদ বুস্তামির মা বড় বড় মাশায়েখ, বড় বড় বুজুর্গানের দিনের জীবন কাহিনীগুলো পড়েন, তারা কি রকম ভাবে ছেলে সন্তানের জন্য মেহনত করেছেন, ওই রকম ভাবে যদি মেহনত করতে পারেন, ইনশাআল্লাহ তাআলা আপনার ছেলেটাও হতে পারে বাইজিদ হবে না, কিন্তু বাইজিদের শাখা পোশাখা হবে ইনশাআল্লাহ তাআলা। আশা করা যায় কি যায় ইনশাআল্লাহ। এই জন্য ওই রকম ভাবে মেহনত করেন ইনশাআল্লাহ তাআলা। আজকে এই আলোচনার মজলিস থেকে এই পুরস্কার বিতরণী অনুষ্ঠান সাউদা বিনতে সালামা মহিলা মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের পুরস্কার বিতরণের এবং কোরআনুল কারীমের
সবক প্রদানের দোয়া মাহফিলের সম্মানিত সভাপতি এবং মুহতামিম এবং যারা কাজ করতেছেন সকলের জন্য দোয়া রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।